হ্যাঁ, এই তো ট্রেনে আছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। আমার বেশিক্ষণ লাগবে না। আর শোনো না, বলছি তুমি আমার জন্য না পোলাও রান্না করো তো, গরম গরম। হ্যাঁ, ঠিক আছে। আপনারা কতটা লাকি না, কেন? এই যে আপনি আপনার পছন্দের মানুষটার সাথে পুজো একসাথে সময় কাটাতে পারবেন। হ্যাঁ, এখন কাজকর্ম পুরো শেষ, এখন এটাই আমার ডিউটি। না হলে মিসেস আবার রাগ করবেন যে। তা তোমার কেউ নেই? হ্যাঁ আছে তো, এই 6 বছর হলো বিয়ের, কিন্তু একটিমাত্র পুজো একসাথে কাটাতে পারিনি। কেন? এই ট্রাভেলিং এজেন্সির কাজ না, সারাদিন এদিক থেকে ওদিক করতে হয়, আর এই ওকেশনটা আসলে জানেনই তো। হ্যাঁ, সেই তো। আরে আমার বাড়ি কলকাতার সাইডেই। আর এই শাড়িটা দেখো, বইয়ের জন্য বেনারসি শাড়ি নিয়েছি। কেমন লাগবে, ভালো লাগবে না বলো? ভালো লাগছে। কালারটা ভালো না? হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগছে। আরে ওর জন্যই তো বেছে নিয়েছি। আমার বইয়ের না আবার লাল শাড়ি খুব পছন্দ। তাই? হ্যাঁ খুব ভালোবাসেন না ওকে? হ্যাঁ, 10টা নয় 5টা নয়, একটা মাত্র বউ, ভালোবাসবো না? আর এই যে কথা বলতে বলতে কখন যে চলে এলো, আমি আসি। হ্যাঁ দাদা, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো, জানি না আবার কবে দেখা হবে। কি বলুন তো দাদা, কখনো কখনো কোনো জিনিস চোখের সামনে না থাকলেও মনের মধ্যে রয়েই যায়। হাসি। দাদা, আপনার ফোনটা। কি বলুন তো দাদা, কখনো কখনো কোনো জিনিস চোখের সামনে না থাকলেও মনের মধ্যে রয়েই যায়। আমার হাত বান্ধিবি। কখনো কখনো মানুষকে দেখে বোঝা যায় না তার ভেতরে কি চলছে, কি তার গল্প, তার বেদনা, তার ভালোবাসা সব ভেতরেই লুকিয়ে থাকে।